আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতোই রান্নাঘর থেকে আজকের ব্লগটি শুরু করলাম, মানে রান্নাবান্না থেকেই শুরু করলাম। আমি নরমালি রান্নাবান্না দেখেই আমার ব্লগগুলো শুরু করে থাকি এবং শেষ করে থাকি, কারণ আমি রান্নাঘরে শ্যুট করতে বেশি কমফর্ট ফিল করি বা রান্নাবান্নার ভিডিও করতেই বেশি কমফর্ট ফিল করি। আমি অন্য কোনো কাজের ভিডিওটা নরমালি করি না। তো আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন যে আমার সকাল আর দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হয়, মানে সকাল 7টার মধ্যে কমপ্লিট করতে হয়। তো যার কারণে হচ্ছে আমি একটু শ্যুট করার সময়টা কম পাই, কারণ দেখা যায় যে রান্নাবান্নার ভিডিও করতে গেলে, যারা আমরা ভিডিও করি তারা জানি একটা ভিডিও করতে গেলে যদি 10 মিনিটের একটা রান্না হয় সেটা 20 মিনিট লেগে যায় ভিডিও করতে গেলে। তো যার কারণে আমার বেশিরভাগই হচ্ছে ক্লিপগুলো নেওয়া হয় না, যেহেতু অনেক বেশি তাড়া থাকে। তারপরও আমি চেষ্টা করি আপনাদের জন্য যতদূর সম্ভব ততদূর শ্যুট করে তারপরে হচ্ছে এডিট করে ভয়েস দিয়ে একটা ভিডিও রেডি করে দেখানোর জন্য। যাই হোক, যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন তাদের কাছে আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগবে। তো আজকে সকাল আর দুপুরে রান্নাবান্না নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। তো সকালের রান্নাবান্না বলতে সকালে হচ্ছে পাউরুটি আর চা খাওয়া হয়েছিল, তো সেটা আর আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, শুধু দুপুরে রান্নাবান্নাটাই শ্যুট করছি। দুপুরের জন্য আজকে বেগুন ভাজি করছি শুরুতেই। তো বেগুন ভাজিটা আমি কিভাবে করছি এটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন, নর্মাল বেগুন ভাজি আর কি। যাই হোক, তো লাস্টে হচ্ছে আমি শুধু পেঁয়াজ মরিচটা ভেজে এর মধ্যে ভাজা বেগুনটা আবারও দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে নামিয়ে নিই। এভাবে বেগুন ভাজি করলে আমার কাছে বেশি মজা লাগে, বেগুনটা বেশি জুসি হয় আর পেঁয়াজ মরিচের পুরো ফ্লেভারটা বেগুনের মধ্যে ঢুকে। আপনারা কারা কারা এভাবে বেগুন ভেজে খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো অনেক বড় সাইজের একটা মিষ্টি কুমড়ো এনেছিল আমার জামাই, তো সেটা দিয়ে অনেক ধরনের খাবার খাওয়া হয়ে গেছে অলরেডি। আর হচ্ছে আজকে এতটুকু অবশিষ্ট ছিল, সেটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়ো তরকারিটা আমার বাসায় সবসময়ই থাকে, মানে প্রতি সপ্তাহে 1-2 দিন তো খাওয়াই হয়, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। আর মিষ্টি কুমড়ো এজন্য আমি আমার বাচ্চার খাবারের তালিকায় খুব এটা সপ্তাহে 1 দিন হলেও আমি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আপনারাও আপনাদের ছোট বাচ্চাদেরকে মিষ্টি কুমড়োটা খাওয়ানোর অভ্যাস করবেন, এটা খুবই ভালো বাচ্চাদের জন্য। তো এবার হচ্ছে মিষ্টি কুমড়োটা রান্নার প্রসেসিংটা বলে দিচ্ছি। এখানে জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি বেশি করে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, আর আমার বাবুরও ঝাল খেতে সমস্যা হয় না, যার কারণে আমি একটু ঝাল দিয়েই তরকারি রান্না করি। আর আমার বাবুর টেস্ট বারটা কিন্তু আমার আর আমার জামাইয়ের দিকে গেছে, আমরা দুজনেই ঝাল খেতে পছন্দ করি আর আমার বাবুও ঝাল খেতে পছন্দ করে। তো যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে তার মধ্যে হলুদ আর ধনে গুঁড়ো দিয়েছি। তারপরে ভালো মতো মেখে নিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, লবণ দিয়েছি, আর চিংড়ি মাছগুলো দিয়ে আবারও মেখে পানি দিয়ে ঢেকে দিলাম। তো জাস্ট খুবই সিম্পলভাবে আমি রান্না করে থাকি। রেগুলারের যে তরকারিগুলো আমি রান্না করি সেগুলোতে আমি তেল মশলা একটু কম ব্যবহার করারই চেষ্টা করি, আর একটু সবজি তরকারি বেশি খাওয়ার চেষ্টা করি। যেহেতু আমার ছোট বাবু আছে, আমি সব ধরনের সবজি ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানোর চেষ্টা করি এবং সব ধরনের খাবারই খাবারের তালিকায় রাখার চেষ্টা করি, আর খুবই লাইট ওয়েটভাবে তরকারি রান্নার চেষ্টা করি, যাতে করে মানে খাবারগুলো খেলে সবারই হচ্ছে আমাদের শরীরের জন্য উপকার হয়। বিশেষ করে আমার বাবুর কথা আমি বেশি মাথায় রাখি যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রেই। আর আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন আমি সব রান্নাতে হচ্ছে আদা রসুন বাটা ব্যবহার করি না। তো এতে যে আমার রান্নার টেস্ট খারাপ হয় তা কিন্তু না, অনেক বেশি মজা হয়। আমার পরিবারের লোকজন খুব মজা করে খায়, আমি নিজেও মজা করে খাই। তো নিজের রান্নার প্রশংসা তো নিজে করবোই। যাই হোক, এখানে হচ্ছে ডাল রান্না করলাম। ডালটা নর্মালি রান্না করেছি, পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে সিদ্ধ করেছি। তারপরে হচ্ছে হলুদ লবণ দিয়েছি, পানি দিয়ে ভালো মতো ফুটিয়ে ফোড়নের মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি, আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়েছি, দ্যাটস ইট। আর তারপরে হচ্ছে ডালটা বাগার দিয়ে দিলাম, আর এটা 2 মিনিটের মতো ফুটিয়েই হচ্ছে নামিয়ে নিব। তো সব রান্নাই কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। এদিকে আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছিলাম, সবার ফার্স্টেই হচ্ছে আমি ভাত বসিয়ে দিই, সেটারও কোনো ভিডিও ক্লিপ নেই আর কি। যাই হোক, তো ভাতটা হয়ে গিয়েছিল। আর এদিকে হচ্ছে কিছু থালা বাসন জমেছিল, সেগুলো আমি ধুয়ে ফেললাম, মানে আমি একদিকে রান্না করে আর একদিকে থালা বাসন ধুয়ে সমস্ত কাজও শেষ করে ফেলি। আমার রান্নাও হয়ে যায়, আমার রান্নাঘর ক্লিনও হয়ে যায়, এতে করে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। যেহেতু আমার ছোট বাবু আছে, বাবুর পিছনে অনেক বেশি সময় দিতে হয়, এই জন্য রান্নাঘরের কাজটা আমি এভাবে গুছিয়েই করি। তো এক নজরে আপনাদেরকে আজকের দিনে রান্নাবান্না দেখিয়ে দিলাম। আর এই তো এরপরেই হচ্ছে আমি আমার জামাইয়ের টিফিন প্যাক করতে চলে যাব। তো সেগুলো আর ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।